ভাইকে ছাড়াই ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে চলে আসলাম। তো ওনারা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। তো চলেন আপনাদের সাথে একটা দাওয়াতের ভিডিও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা সবাই মিলে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। আর আমাদের সাথে আমার কাজিনরাও ছিল, মানে আমার জ্যাঠাতো ভাই বোনও ছিল। আর এই ভিডিওটা আমার ঈদের পরের ভিডিও ছিল। আমি বরাবরই ব্লগ ভিডিওগুলো একটু লেটেই আপলোড করি। তো যাই হোক, আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা আমাদের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে আমু ফল কিনতে গিয়েছিল, আর আমরা সবাই গাড়িতেই বসেছিলাম। আর এত পরিমাণে রোদ ছিল, মানে রোদের তাপমাত্রা আল্লাহ কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ফাইনালি আমরা ওনাদের বাসায় চলে আসছি। আর ওনারা আমাদেরকে আসার সাথে সাথে শরবত দিয়ে দিয়েছিল। দেন আমাদেরকে দুপুরের খাবারও দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু প্রায় দুপুর হয়ে আসছিল। তো ওনারাও আমাদের জন্য খাওয়া দাওয়া করে নাই। তো সবাই মিলে যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য তাড়াতাড়ি সব কিছু টেবিলে সাজিয়ে দিচ্ছিল। তো আপনাদেরকে দেখাই আন্টি আমাদের জন্য কি কি রান্না করেছে। আমার কাছে সব থেকে বেশি ভাল লাগছে ভর্তাটা। আন্টির হাতের ভর্তাটা অনেক বেশি মজা। তারপর এখানে আন্টি রুই মাছ ভুনা করেছে, পটল ভাজা, ঢেঁড়স ভাজি। আর এটা কিন্তু মাছের ভর্তা, পোলাওর সাথে মাছের ভর্তাটা খেতে আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আর এখানে গরুর মাংস রান্না করেছে, তারপর পোলাও, সালাদ, ডিম, রোস্ট সবকিছুই রান্না করেছে। তারপরে আমরা সবাই চেয়ারে বসে পড়েছিলাম। আঙ্কেল আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আমি প্রথমে ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কারণ মাছের ভর্তাটা আর শুটকির ভর্তা, এই দুইটা ভর্তা আমার পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে। আমি যদি কখনো কোথাও দাওয়াত খেতে যাই বা কোনো বিয়ে বাড়িতে যদি ভর্তাটা আগে দেখি, সবসময় ভর্তাটা দিয়েই খাই, কেন জানি আমার এটা অনেক বেশি ভাল লাগে। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ছাদে গিয়েছিলাম। সেখান থেকে কিছুটা সময় কাটিয়ে নিচে নেমে দেখি যে আন্টি আমাদের জন্য টেবিল ভর্তি নাস্তা রেখেছে। ভাত খাওয়ার পরে কিন্তু আসলে ওইভাবে কোনো কিছুই খাওয়া যায় না, যত কিছুই সামনে থাকুক না কেন। কিন্তু যেহেতু আমরা চলে যাব, তো পরে আন্টি যেহেতু এত কিছু রান্না করেছে, মানে সব কিছু থেকে আমি একটু একটু করে টেস্ট করেছি। এখানে আন্টি লাচ্চা সেমাই রান্না করেছিল। প্রথমে আমি লাচ্চা সেমাইটা একটু খেয়ে দেখেছিলাম, তো এটা ভালো ছিল খেতে। তারপর আন্টির হাতে নুডলসটা খেয়েছিলাম। আর নুডলস তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ, সেটা আমি সবসময় বাসায় বানিয়ে খাই। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে যাব। আর ফাতেমার মামিকে আমরা এই বাসায় রেখে যাব, ও কয়েকদিন এই বাসায় থাকবে। তো সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আর আমি ওকে বলতেছিলাম যে 3 বছর পরে এসে তাকে নিয়ে যাব। আসলে সব মেয়েরাই বিয়ের পর বাবার বাড়িতে গেলে মানে বাবার বাড়িতেই থাকতে চায়, শ্বশুর বাড়িতে খুবই কম আসতে চায়। তো যাই হোক, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।